আমরা হচ্ছে অমৃতসরের গোল্ডেন টেম্পল দেখতে যাচ্ছি। খুব হাসি পাচ্ছে আমরা বলতে। আমরা এখন বেরিয়ে পড়েছি, আমরা এখন গোল্ডেন টেম্পল দেখতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিনটা ছিল 13ই সেপ্টেম্বর। ব্যাগ ট্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। 12 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আর হচ্ছে এখান থেকে শিয়ালদা অমৃতসর জাংশন জালিয়ানওয়ালা বাগ এক্সপ্রেস ছাড়বে। আমাদের ট্রেনের টাইমিং ছিল দুপুর 1:10। যথারীতি প্রায় 12:30 নাগাদ ট্রেনটি প্ল্যাটফর্মে ঢুকেও গেল, আর আমরা যে যার সিট খুঁজে উঠে পড়লাম ট্রেনে। ট্রেনের জানলা দিয়ে মনোরম দৃশ্য উপভোগ করতে করতে পরদিন সকালে আমরা পৌঁছালাম দিল্লি স্টেশন, আর সেখান থেকে আরও বেশ কয়েক ঘন্টা জার্নি করে আমাদের গন্তব্য অমৃতসর স্টেশনে পৌঁছালাম। অমৃতসর স্টেশন থেকে গোল্ডেন টেম্পল যাওয়ার জন্য একটি বাস রয়েছে, যেটি সম্পূর্ণ বিনামূল্যে যাত্রী পরিবহন করে থাকে। তবে আমরা প্রথমে যাচ্ছিলাম আমাদের হোটেলে, কারণ প্রায় 28-30 ঘন্টা জার্নি করে সবাই ভীষণ ক্লান্ত ছিল। তারপর একটু ফ্রেশ হয়ে আমরা রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। হোটেলের সামন থেকেই মন্দির যাওয়ার জন্য অটো পাওয়া যায়, আর আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি তার সাথে আমাদেরকে অনেক গাইডও করছিলেন। ও এক রেস্টুরেন্ট है जी, बस पहुंच गए जहाँ पे हम लोग उतरेंगे वहाँ से, यहाँ से ही हम उठेंगे। ब्रदर ढाबा लिखा है ना जो। অটো থেকে নামার পরে বেশ খানিকক্ষণ হেঁটে তবে মন্দিরে পৌঁছতে হয়। তবে মন্দির যাওয়ার পথে দুপাশে এই সুন্দর স্থাপত্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য, আর সব থেকে বেশি মুগ্ধ হবেন যখন এই মন্দিরের দর্শন মিলবে। জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই এই মন্দিরে প্রবেশ করতে পারেন, এবং তার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। তবে মন্দিরে প্রবেশ করার আগে নির্দিষ্ট স্থানে আপনাদের জুতোগুলোকে জমা রাখতে হবে, এবং নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেরই মাথার চুল ঢেকে নিতে হবে। এছাড়াও যে কোনো রকমের চামড়ার জিনিস যেমন ব্যাগ, বেল্ট, এগুলোও কিন্তু মন্দিরের মধ্যে অ্যালাউ নয়। তাই নিজেদের কাছে যদি থাকে সেগুলোকে বাইরে রেখে তবেই মন্দিরে প্রবেশ করবেন। ওখানে যেহেতু সবাইকে চুল ঢেকে যেতে হয়, তো সবাই ওড়না দিয়ে নিজেদের চুল ঢেকে নিয়েছে। তাছাড়া এখানে অনেক রুমাল টুমালও পাওয়া যাচ্ছে, সেগুলো দিয়ে চুলটাকে ঢেকে নিতে হবে। ভেতরে গিয়ে দেখা যাচ্ছে। শিখ ধর্মীয় মানুষদের কাছে এটি পবিত্রতম তীর্থস্থান। ধর্মমতে চিরন্তন শিখ গুরু গ্রন্থ সাহিব এখানে সর্বদা বিরাজমান। চতুর্থ শিখ গুরু শ্রী রামদাস কর্তৃক এটি প্রতিষ্ঠিত হয় অমৃতসর শহরে। এটি প্রায় 15 কেজি সোনা দিয়ে আবৃত। এছাড়াও মন্দিরের চারপাশটি সাদা মার্বেল পাথর দিয়ে নির্মিত। স্বর্ণ মন্দিরের চারপাশটি জল দ্বারা বেষ্টিত, যা অমৃত সরোবর নামে পরিচিত। প্রার্থনা করার আগে ভক্তরা সরোবরের পবিত্র জলে স্নান করেন। মোবাইল বা ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো রকমের ভিডিও বা ফটোগ্রাফি এমন যেন না করা হয় যাতে মন্দির বা শিখ ধর্মমতের মর্যাদার কোনো অবমাননা করা হয়। প্রতিদিনই প্রায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই মন্দির চত্বরে। মন্দিরের লঙ্গরখানায় প্রত্যেকের জন্যই বিনামূল্যে প্রসাদ গ্রহণের সুব্যবস্থাও রয়েছে। আসলে ধর্ম যাই হোক না কেন, যে কোনো তীর্থস্থানই মানুষের মনে একটা অদ্ভুত রকমের শান্তির প্রবাহ সৃষ্টি করে। 10 টাকার একটা কুপন কেটে চলে গেলাম প্রসাদ সংগ্রহ করতে। তবে এখান থেকে প্রসাদ সংগ্রহ করার পরে প্রথমে কিছুটা প্রসাদ দান করতে হয়, তারপর সেই প্রসাদ গ্রহণ করা যায়। এখান থেকে ভক্তদের মধ্যে বিনামূল্যেও প্রসাদ বিতরণ করা হয়ে থাকে, আর প্রসাদ হিসেবে থাকে হালুয়া। মন্দির থেকে ফিরে এসে পড়লাম আরেক সমস্যায়। কিছুতেই ঘরের দরজা খুলতে পারছিলাম না, অনেক চেষ্টা করেও পারলাম না। অগত্যা হোটেলের একজন দাদাকে ডেকে দরজা খুলে তবেই ঘরে ঢুকতে পারলাম।
সত্যি বলছি এতটা জার্নি করে না ভীষণ ক্লান্ত ছিলাম। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।